অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর আক্ষেপ গুছিয়ে এবারে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। তাতে টি-টোয়েন্টি সিরিজে দারুণ লড়াইয়ের প্রত্যাশা করেছিল বিশ্বজুড়ে থাকা ক্রিকেট প্রেমীরা। তবে এই সিরিজ অনেকটা ফান্ডে হয়ে গেছে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দাপটের জয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল স্বাগতিক অস্ট্রেলিয়া। সোমবার বেলারিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮ ওভার ১ বলে ১১৭ রানে গুটিয়ে দেয় পাকিস্তান শিবির। রান তাড়ায় নেমে ৫২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে দেয় জশ ইংলিশের অস্ট্রেলিয়া। এই দিন অবশ্যই নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ছাড়া মাঠে নামে পাকিস্তান। আগের ২ ম্যাচে ব্যর্থ অধিনায়ক এদিন বিশ্রাম নিয়েছেন। তার জায়গায় এদিন দলের নেতৃত্ব দেন সালমান আলী আগা। টসে জিতে ব্যাটিং বেছে নেন তিনি। দলীয় ১৭ রানে ওপেনিং জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ভালো প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। আগের ২ টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ৩ রানে আউট বাবর আজম অবশ্য এদিন টিকেছিলেন। দ্বিতীয় উইকেটে হাসিবুল্লাহ খানের সঙ্গে ৪৪ রানের একটি ভালো জুটি গড়েন। কিন্তু এই জুটি ভাঙার পর বলার মতো আর কোনো জুটি করতে পারেনি, ফলে সাদামাটা স্কোর নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। অ্যাডাম জাম্পার বলে বোল্ড হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন বাবর। ২৮ বলে ৬০ ছাড়ার সাহায্যে সাজান নিজের ইনিংস। ২৪ রানে আসে হাসিবুল্লাহর ব্যাট থেকে। শেষ দিকে ১৬ রান করেন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার পক্ষে ২১ রান খরচ করে ৩টি উইকেট পান অ্যারন হার্ডি। এছাড়াও ২টি করে উইকেট শিকার করেন জনসন ও অ্যাডাম জাম্পা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। দলীয় ৩০ রানে ২ ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক ইংলিশকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মার্কাস স্টোইনিস। এরপর ইংলিশ ফিরে গেলেও বাকি কাজ টিম ডেভিডকে নিয়ে শেষ করেন স্টোইনিস। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। ২৭ বলে ৫টি ৪ ও ৫টি ৬-এর সাহায্যে ৬১ রানের ইনিংস সাজান মার্কাস স্টোইনিস। এছাড়াও জশ ইংলিশ করেন ২৭ রান এবং জ্যাক মারগার করেন ১৮ রান। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি ১ ওভার ২ বল ১৪ রানে ১ উইকেট নেন। জাহানদাদ খান ৩ ওভার ১৭ রান ১ উইকেট নেন। এছাড়াও শাহিন শাহ আফ্রিদি ৩ ওভার ৪৩ রান ১ উইকেট নেন। এক কথায় পাকিস্তান এই সিরিজে নিজেদেরকে একেবারে মেলে ধরতে পারেনি। ওয়ানডে সিরিজ জয়ের পর অনেকটা প্রত্যাশা ছিল পাকিস্তান দল টি-টোয়েন্টি সিরিজে অনেকটা প্রত্যাশিত ফলাফল করবে এবং সিরিজের দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু পাকিস্তান তেমনভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি টি-টোয়েন্টি সিরিজে। পরপর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ শোচনীয়ভাবে পরাজিত হয়ে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান।